পুরনো পদ্ধতির পরিবর্তে আধুনিক মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক। এই পদ্ধতিতে ফলন ও সবজির মান ভালো থাকায় বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি, যে কারণে বাড়ছে কৃষকের আগ্রহ। কৃষি বিভাগ বলছে, মালচিং বা মাচা পদ্ধতিতে আনুপাতিক হারে খরচ হয় কম, তাই এই পদ্ধতি ব্যবহারে কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ ও প্রণোদনা। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম মালচিং পদ্ধতিতে এবছর ৪৫% জমিতে উন্নত জাতের করলার চাষ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে ৩০,০০০ টাকা। এরই মধ্যে গত ২ সপ্তাহে ৭৫,০০০ টাকার করলা বিক্রি করেছেন তিনি। আরও অন্তত ২ লক্ষ টাকার করলা বিক্রি হবে বলে দাবি করেছেন কৃষক রফিকুল। একই পদ্ধতিতে আবাদ করেছেন লাউ, সেখানেও ফলন হয়েছে বাম্পার। রফিকুল ইসলামের মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি চাষ সাড়া ফেলেছে পুরো পাংশা উপজেলা জুড়ে। প্রতিদিনই তার ক্ষেতের ফসল দেখতে ও পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকেরা। ফলন দেখে বলছেন, আগামীতে তারাও এই পদ্ধতির ব্যবহার করে সবজি আবাদ করবেন। আধুনিক এই পদ্ধতির ব্যবহার পোকামাকড় দমন ও উচ্চ ফলনশীল সবজির আবাদে খোঁজ রাখছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক যাতে অল্প খরচে বেশি লাভবান হতে পারে সেজন্য আধুনিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। আগামীতে পাংশা উপজেলায় সবজি এখানকার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও পাঠানো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবছর রাজবাড়ী জেলায় ৩,৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এটা লাভজনক, অনেক লাভজনক। আগামীতে ইনশাল্লাহ আরও বেশি করার ইচ্ছা আছে। গাছ যদি ঠিক মতো যদি সুস্থ রাখা যায়, গাছ যদি রোগাক্রান্ত না হয়, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, রোগ পোকামাকড় থেকে যদি সুরক্ষা পাওয়া যায়, তাহলে ৫০% জমি থেকে উনি এই সিজনে টোটালে ৩ লাখ টাকা ইনকাম করতে পারবে। এই ৩ মাস থেকে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এই যেখানে মনে করেন হারভেস্ট শুরু হয়েছে সবে মাত্র ১৫ দিন। প্রতিদিন মনে করেন যে এখান থেকে এক বেড, এখানে মোট ৯টা বেড আছে, এক বেডের লোকেন এই সবজি উত্তোলন করলে পরে ৫০ থেকে ৬০ কেজি হয়। আমরা এই সবজি এবং ফল বাগান এটা দিয়ে আমরা গত বছর বলতে গত অর্থ বছরে আমরা প্রায় ৩৪৩ জন কৃষককে, ছোট বড় বিভিন্ন ধরনের প্রদর্শনী কৃষকদেরকে দিয়েছি। সেখানে সরাসরি আমরা বিভিন্ন উপকরণ যেমন সার, বীজ এবং মালচিং ফিল্ম সহ জৈব কৃষির যে উপকরণ, হলুদ ফাঁদ, ফেরোমন ফাঁদ এবং অন্যান্য জৈব বালাইনাশক, এগুলো আমরা সরবরাহ করে আসছি।